আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টার থার্ড লেকচার নিয়ে। আমি তোমাদের সাথে গত দুইটা লেকচার আলোচনা করছিলাম এবং অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা থার্ড লেকচারে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয়টা হলো মূলত যে সংখ্যা পদ্ধতি থেকে যে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এই যে এটা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। গত ক্লাসগুলোতে আমরা যে তোমাদেরকে শেখানো হয়েছে যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তাহলে চলো আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে কি অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আমি তোমাদের সাথে এটার আগে একটা কথা নিয়ে আলোচনা করবি যে নর্মালি আমরা ম্যাথমেটিক্সে একটা হিসাব নিকাশ করে থাকি যে এখানে থাকে মূল বিন্দু জিরো থাকে, তো এই পাশে পজিটিভ মান ধরি +1, এরপরে এখানে থাকে +2, এরপরে এই পাশে থাকে +3, আর এই পাশে থাকে আমরা ধরি কি নেগেটিভ মান -1, -2, এরকম ভাবে সামনে যাবে -3, এইরকম আমরা হিসাব করে থাকি। এই হিসাবটা আমরা ম্যাথমেটিক্যাল টার্মে আমরা করে থাকি, কিন্তু আইসিটির মধ্যে এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে আলোচনা করব। মানে আইসিটির হিসাবটা থাকবে, আমরা এখানে দুইটা অংশ থাকবে, একটা নাম হলো পূর্ণাংশ, আরেকটা নাম কি, আরেকটা নাম হলো ভগ্নাংশ। একটা নাম হলো পূর্ণাংশ, আরেকটা নাম হলো ভগ্নাংশ। তো আমরা এখন এখানের মধ্যে আইসিটির মধ্যে বিষয়টা হবে এইখানের মধ্যে ধরো জিরো থাকলো, আর এই পাশটা হবে পূর্ণাংশ, আর এই পাশটা হবে কি, এই পাশটা হবে ভগ্নাংশ। আইসিটির মধ্যে এই পাশটা হবে পূর্ণাংশ আর ওই পাশটা হবে ভগ্নাংশ। আমরা নরমালি সংখ্যা রেখার মধ্যে এই ফার্স্টে আমরা পজিটিভ নিয়ে আলোচনা করি, এই ফার্স্টে আমরা নেগেটিভ নিয়ে আলোচনা করি, কিন্তু আইসিটি তে আমরা হিসাব করব এই ফার্স্টটা পজিটিভ আর ওই ফার্স্টটা নেগেটিভ। মানে এই ফার্স্টটা ধনাত্মক +1, এরপরে এখানে আসে +2, এরপরে আসে +3, এরকম যাবে। আর এই পাশে থাকবে কি -1, -2, -3, এরকম হিসাবটা আসবে। মানে সহজ হিসাব বলে আমি বুঝালাম যে পূর্ণাংশের বেলায় এই জায়গাটা পর্যন্ত থাকবে, পূর্ণাংশের জন্য কাজ করবে, আর এই -1 থেকে ভগ্নাংশের জন্য কি করবে, কাজ করবে। আশা করি আমি কি বুঝালাম, আশা ক্লিয়ার হলো। মানে এই পাশটা হবে পূর্ণাংশের জন্য, আমরা সংখ্যা রাখার জন্য যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম করি এই পাশটা পজিটিভ বসাই, এই পাশটা নেগেটিভ বসাই, কিন্তু আমরা আইসিটি তে এই পাশটা বসাবো পজিটিভ আর এই পাশটা বসাবো কি নেগেটিভ। আর জিরো থেকে এই পাশে যত পজিটিভ থাকবে, জিরো থেকে এই পাশে যত পজিটিভ থাকবে সবে পূর্ণাংশের জন্য, আর নেগেটিভ মানগুলো থাকবে কার জন্য, ভগ্নাংশের জন্য। তো প্রশ্ন আসতে পারে ভাই আপনি এটা কি বুঝালেন, কোন জায়গায় পূর্ণাংশ বসাবো কোন জায়গায় ভগ্নাংশ বসাবো, এটা কি আমরা এটা বুঝবো একটু পরে, তবে এখন এটা মাথায় রাখো। তাহলে আমি এই জিনিসটা তোমাদেরকে একটু এখান থেকে সুন্দর করে এটা আমি লিখবো, লিখে আমি এটাকে এক পাশে রাখবো, কারণ আমার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা আমরা পরবর্তী ফেজে তাহলে চলে যাই। তো পরবর্তী ফেজে চলে যাবো, আর আমরা এখানে এই জিনিসটা আমি আবার একটু সংখ্যা রেখে একটু ড্র করি। তো এখানের মধ্যে আমরা কি রাখবো, জিরো, এই পাশে আমরা নেগেটিভ মান বসাবো -1, -2, -3, এভাবে যাবে। আর এই পাশে বসাবো +1, এই পাশে +2, +3, হ্যাঁ, এইভাবে এইদিকে থাকবে। তো এটাকে আমরা এক পাশে রেখে দিই, এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে চলে আসবো, কি কি আলোচনা করতেছি খুব মনোযোগ দিয়ে শুনবা। প্রথম বলতেছে আমাকে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করার জন্য। তো এর আগে আমরা একটা জিনিস এখান থেকে একটু মনোযোগ এটা শুনবা, যে মান ইনটু বৃত্তি তার উপরে পাওয়ার, এই কথাটা একটু আমরা সবাই মুখস্থ রাখবো। মান ইনটু বৃত্তি তার উপরে কি, পাওয়ার। মান ইনটু বৃত্তি তার উপরে পাওয়ার, এইটা আমরা পুরোটা কি মুখস্থ রাখবো। একটু ওয়েট, মান ইনটু বৃত্তি তার উপরে কি, তার উপরে পাওয়ার। এই আমরা এই দুইটা কথা আমি উপরে তোমাদের সামনে দিয়ে রাখলাম, এগুলো আমরা মুখস্থ রাখবো, কারণ আমরা ম্যাথমেটিক্যাল বিষয়গুলো যখন সমাধান করব তখন আমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে। তো প্রথম হলো আমাকে পূর্ণাংশের বেলায় বলতেছে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করার জন্য। তো একটু মনোযোগ দিবা, আমরা তাহলে শুরুতে শিখবো কার জন্য, আমরা শুরুতে শিখবো পূর্ণাংশের জন্য। পূর্ণাংশের ক্ষেত্রে কিরকম দেখো। তো প্রথমত আমাকে বলতেছে যে এরকম বাইনারি থেকে 1 1 0 1 1 2। তো এখন আমরা যখন আমাদেরকে বাইনারি থেকে দশমিক বলো, বাইনারি এই অক্টাল থেকে দশমিক বলো, হেক্সাডেসিমাল থেকে দশমিকে বলো, যেভাবেই রূপান্তর করা হোক না কেন বলুক, আমি একটা বুঝাবো ভালো করে, তুমি খুব এটা নরমালি মাথায় রাখবা।
আমরা এভাবে মাথা রাখবো, মান ইন্টু ভিত্তি, এই 1 ইন্টু দশমিক, বাইনারি থেকে নিব কিসে, দশমিকে, তাহলে ভিত্তিগুলো বসাই দিই 2 প্লাস আবার 1 ইন্টু 2 প্লাস আবার 0 ইন্টু 2 প্লাস আবার 1 ইন্টু 2 প্লাস আবার 1 ইন্টু 2, এটা বসাই দিলাম। মানে আমার কাছে যখন থাকবে, ধরো বাইনারি থেকে আমাকে বললো দশমিকে, আমরা এই অঙ্কের মান বসালাম ইন্টু ভিত্তি, এই যে ভিত্তি বসালাম যেহেতু দশমিক থেকে নেব, আবার 1 মান ইন্টু ভিত্তি, আবার 0 অঙ্কের মান ইন্টু ভিত্তি, আবার 1 ইন্টু অঙ্কের মান, এই যে 1 অঙ্কের মান ইন্টু ভিত্তি, আবার প্লাস 1 অঙ্কের মান ইন্টু ভিত্তি। এবার এখানে যে জিনিসটা আমাকে গুরুত্বপূর্ণ আকারে মাথা রাখতে হবে, অঙ্ক যতটা থাকবে আমরা পাওয়ার তার থেকে 1 কম দিয়ে শুরু করব। অঙ্ক যতটা থাকবে আমরা তার থেকে 1 কম পাওয়ার দিয়ে শুরু করব। সাপোজ এখানে অঙ্ক আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা অঙ্ক আছে, তার থেকে 1 কম পাওয়ার কত, 4, আমরা তাহলে 4 থেকে শুরু করব। এই পাওয়ার গুলো এখানে বসা দিব 4, এখানে বসাবো 3, এখানে বসাবো 2, এখানে বসাবো 1, এখানে বসাবো কত, 0। কি বুঝলাম, অঙ্ক যতগুলো থাকবে তার থেকে একটা পাওয়ার কম, মানে ধরো অঙ্ক 5টা থাকলে পাওয়ার 1 কম 4, অঙ্ক 3টা থাকলে পাওয়ার 1 কম 2, অঙ্ক 10টা থাকলে পাওয়ার 1 কম কত, 9। তো অঙ্ক যতগুলো থাকবে তার থেকে 1 কম পাওয়ার দিয়ে আমরা শুরু করব। এরপরে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16 প্লাস 1 ইন্টু 2 কিউব মানে কত, 8 প্লাস 0 সাথে কোনো কিছু গুণ করলে 0, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2 প্লাস আমরা জানি a টু দি পাওয়ার 0 সমান কত, 1, মানে যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1, তাহলে 1 ইন্টু 1। এরপর আমরা বসাবো 16 যোগ 8 যোগ 2 যোগ 1, তো 16 আর 8 কত, 24, 26, 26 কত, 27। আর সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি 1 1 0 1 1, এখানে বসাবো 2 সমান 27 10, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যখন আমাকে বাইনারি থেকে দশমিক রূপান্তর করতে বলবে, আগে অঙ্কের মান ইন্টু ভিত্তি, অঙ্কের মান ইন্টু ভিত্তি, অঙ্কের মান ইন্টু ভিত্তি, অঙ্কের মান ইন্টু ভিত্তি, অঙ্কের মান ইন্টু ভিত্তি। এরপর এখানে অঙ্ক যতগুলা থাকবে তার থেকে 1 কম পাওয়ার, অঙ্ক আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 1 কম পাওয়ার মানে 4 3 2 এক এক করে কমতে কমতে এখানে চলে যাবে। এভাবে আমরা পরে বাকি ম্যাথ সমাধান করলাম। তো প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি যে আমাদেরকে এখানে একটা জিনিস শিখালেন যে মান ইন্টু ভিত্তি তার উপর পাওয়ার, এটা তারা আসলে কি বুঝালেন? আসলে অ্যাকচুয়ালি আমি তোমাকে এই যে উপরে এই যে 0 1 2 3 4 বসালাম, এগুলাই মূলত আসলে পাওয়ার, এগুলো আসলে মূলত কি পাওয়ার। কি রকম, আমরা একটু একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। এককের স্থানে বসলে পাওয়ার বসে 0, দশকের স্থানে বসলে পাওয়ার বসে 1, শতকের স্থানে বসলে পাওয়ার বসে 2। এখন আমরা তো তোমাদেরকে টেকনিক শিখে দিলাম, মানে শর্টকাট টেকনিকে যেন আমরা সহজেই বলতে পারি কি অঙ্ক যতগুলো থাকবে তার থেকে 1 কম পাওয়ার। কিন্তু তুমি যদি বলো না আমাকে আপনি দৌড়ে দৌড়ে মূল জিনিস শিখান, তাহলে আমি তোমাকে এভাবে বলতাম, এই যে অঙ্কের মান ইন্টু ভিত্তি, এই 1 আছে এককের ঘরে পাওয়ার 0, অঙ্কের মান ইন্টু ভিত্তি, এই 1 আছে দশকের ঘরে পাওয়ার বসবে 1, আবার 0 অঙ্কের মান ইন্টু ভিত্তি, এটা শতকের ঘরে আছে পাওয়ার হলো 2, এভাবে সামনে যাবে আস্তে আস্তে পাওয়ার বাড়বে। তো এখন প্রবলেমটা হয়ে যায় কি জানো, তুমি যদি এখান থেকে শুরু করো দেখা যাবে তোমার লাইনটা বাঁকা হয়ে এইভাবে চলে আসবে, তো তোমার তো হচ্ছে না। বাট তোমাদেরকে সৌন্দর্য ঠিক রাখতে হবে, এই কারণে ভাইয়া তোমাদেরকে এই টেকনিকটা শিখালাম যে অঙ্কের মান ইন্টু ভিত্তি ঠিক থাকবে, অঙ্কের মান ইন্টু ভিত্তি ঠিক থাকবে, অঙ্কের মান ইন্টু ভিত্তি ঠিক থাকবে, আর পাওয়ার শুরু করব এখানে যতগুলা অঙ্ক থাকবে তার থেকে 1 কম পাওয়ার দিয়ে আমরা ম্যাথ শুরু করে দিব। আশা করি আমার কথাটা ক্লিয়ার। তাহলে এই ম্যাথটা সবার ক্লিয়ার। তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখাচ্ছি তোমাদেরকে, আরেকটা ম্যাথ দেখাচ্ছি, খুব মনোযোগ দিবা। আর না পারলে তো আমি আসি, তোমাদের জন্য কোনো প্রবলেম নাই, ইনশাআল্লাহ তোমাদের জন্য বা ওরাই যথেষ্ট। এবার আসি, দেখো আমরা নেক্সট ম্যাথ 2 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর ম্যাথে কি বলতেছে দেখো, 10 10 11 10 10 11 1 1 2। কিভাবে করব দেখো,
আগে লিখবো অঙ্কের মান ইনটু বৃত্তি প্লাস আবার 0 ইনটু কত বৃত্তি প্লাস আবার 1 ইনটু বৃত্তি প্লাস আবার 0 ইনটু বৃত্তি প্লাস আবার 1 ইনটু বৃত্তি প্লাস আবার 1 ইনটু বৃত্তি। এবার কি বললাম, অঙ্ক যত তার থেকে এক কম পাওয়ার, তো অঙ্ক আছে 1 2 3 4 5 6, তাহলে এক কম পাওয়ার কত, 5 থেকে শুরু করব, 5 4, আবার বলি এই পাওয়ার গুলা বসাবো কিন্তু বৃত্তির উপরে, এরপরে 3, এরপর 2, এরপরে 1, এরপরে 0। এবার 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, সরাসরি লিখলাম, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0, 2 কিউব মানে 8, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0, 2 একে 2 প্লাস 2 টু দি পাওয়ার 0 সমান কত 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 32 এর 8 40, 42, 42 এর কত 43। তাহলে সুতরাং 1 0 1 0 1 1 2 সমান 4 3, কত বসাবো এখানে 10 বসাবো। আশা করি ক্লিয়ার। এবার আসি, তোমাদের প্রশ্ন আসতে পারে ভাই আপনি যে উপরে এটা লিখলেন তারা কি বুঝালেন, একটু মনোযোগ দাও। আমরা ধরো সংখ্যা রেখাটা আঁকলাম, এই পাশে আবার এই পাশে আমরা 0 রাখলাম, আমি বলছি এই পাশটা পজিটিভ এই পাশটা নেগেটিভ, এই পাশটা পূর্ণাংশ এই পাশে ভগ্নাংশ, 1 2 3 4 5 আবার 6, এই হলো ম্যাথ। এবার তুমি এই মানটাকে বসাই দাও, কয় ঘর 5 ঘর 6 ঘর না, 1 2 3 4 5 6, এখান থেকে বসাও 1, এরপরে 1, এরপরে 0, এরপরে 1, এরপরে 0, এরপরে 1। একটা জিনিস লক্ষ্য করো তো, খুব মনোযোগ দিয়ে দেখো তো, আসলে প্রকৃতপক্ষে আমি এখানে তোমাদেরকে এটা কি বুঝালাম, এই যে এখানে এগুলো দ্বারা মূলত আসলে পাওয়ার বোঝায়, কি বোঝায় পাওয়ার বোঝায়। দেখো তো এই একের নিচে কত আছে 0 আছে না, এই দেখো পাওয়ার 0, এই একের নিচে পাওয়ার কত 1, এই দেখো পাওয়ার 1, এই যে দেখো এই 0 নিচে কত আছে 2, দেখো পাওয়ার 2, এই 0 নিচে কত আছে 4, এই যে পাওয়ার 4, এই একের নিচে আছে কত 5, দেখো এই যে 5। আমার কথা কি বোঝা গেল, তার মানে আমরা বুঝলাম আরেকটা কথা মাস্ট বি মাথায় রাখতেই হবে, সবার শেষে তোমাকে পাওয়ার 0 হতে হবে, সবার শেষে পাওয়ার 0 হতে হবে। যদি সবার শেষে পাওয়ার 0 না হয় মাথা রাখতে হবে আমার ম্যাথ ভুল। তাহলে কি বললাম, সবার শেষে পাওয়ার কত থাকতে হবে 0 থাকতে হবে। আশা করি এটা তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায় এটা আমি তোমাদেরকে ভাই খুব সুন্দরভাবে বুঝালাম। কিভাবে বুঝালাম আবার বলি, এই যে এখানে থাকবে অঙ্ক, ধরো বাইনারি থেকে দশমিকে বললো ভিত্তি কত 2, বাইনারি ভিত্তি 2, অক্টাল যদি বলতো আমরা একটু পরে করব 8, হেক্সাডেসিমাল বললে 16। তার মানে আমরা শুরুতে লিখবো অঙ্কের মান ইনটু ভিত্তি, অঙ্কের মান ভিত্তি, অঙ্কের মান ভিত্তি, অঙ্কের মান ভিত্তি, মান ভিত্তি, মান ভিত্তি। এরপরে অঙ্ক আমি হিসাব করবো এখানে কয়টা আছে, যদি 6টা থাকে পাওয়ার তার থেকে এক কম, 5 থেকে শুরু করব। এবার 5 থেকে একটা একটা কমতে কমতে ফাইনালি 0 তে চলে যাব। আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তো পূর্ণাংশের ক্ষেত্রে আমি আশা করি সবাই ক্লিয়ার। তারপর যদি না বুঝে থাকো তাহলে তো আমাকে তো অবশ্যই মাস্ট বি বলবাই। এবার আসি, দেখো একটু বুঝো, একটু ভাই মনোযোগ দিয়ে শুনো। আমি বলছিলাম যে 0 পর্যন্ত এই হিসাবটা থাকে পূর্ণাংশের জন্য, আর এইগুলো হলো কার জন্য, ভগ্নাংশের জন্য। আমি তোমাদেরকে এই কথাটা শুরুতেও বলছিলাম যে আমরা যখন সংখ্যা রেখাটা আঁকি, এই যে 0 পর্যন্ত, এই 0 পর্যন্ত হিসাবটা হলো পূর্ণাংশের জন্য। কার জন্য, পূর্ণাংশ। আর 0 পরে যে হিসাবটা আসে, এই 0 পরের হিসাবটা হয়ে থাকে মূলত ভগ্নাংশের জন্য। মানে সহজ কথা হলো আমরা এখানে পাওয়ার কত থেকে শুরু করি, -1 -2 -3 -4, এভাবে এদিকে যাবে। আর এখানে কি +1 +2 +3 +4। এই যে দেখো ভগ্নাংশের বেলায় আমরা পাওয়ার শুরু করি -1 থেকে। আমি এখান থেকে আবারও তোমাদেরকে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখো, তোমরা সবাই একটু দেখো, এই জায়গাটা পর্যন্ত পূর্ণাংশের জন্য। আর নিচে যে আমরা 0 1 2 3 4 লিখে এগুলা হয়ে থাকে মূলত পাওয়ার বোঝানো হয়, ভিত্তির উপর যে পাওয়ার বসায় এগুলো দ্বারা মূলত ভিত্তির উপর পাওয়ার বোঝায়। আর এই পাঁচটা হলো হয়ে থাকে মূলত ভগ্নাংশের জন্য। আশা করি কথাগুলো ক্লিয়ার। আমরা এগুলো এখন ম্যাথ করা ভগ্নাংশের জন্য করব, এখানে আমি তোমাদেরকে বারবার কথাগুলো বোঝালাম। আর এই একটা জিনিস কেন বারবার বোঝাচ্ছে, কারণ
অক্টাল থেকে দশমিকের রূপান্তর বা হেক্সাডেসিমাল থেকে দশমিকের রূপান্তর যখন আমরা শিখবো তখন আর আমি এই কথাগুলো বারবার বলা লাগবে না। এবার আসি তাহলে আমরা শিখবো এখন কার জন্য, এখন শিখবো আমরা ভগ্নাংশের রূপান্তর। একটু ওয়েট। এখন আমরা কার জন্য শিখবো? ভগ্নাংশে রূপান্তরের জন্য শিখবো। ভগ্নাংশে রূপান্তর, ভগ্নাংশে রূপান্তর। এবার আসি দেখো আমরা এখান থেকে শিখবো ভগ্নাংশের ক্ষেত্রে লিখবো, ভগ্নাংশের ক্ষেত্রে রূপান্তর। তো এখন আসি দেখো কি লিখবো, 0.1012 সমান কত? তো আমার তো ভগ্নাংশ মূলত হিসাব করতে হবে। এই যে এখানে 0 পয়েন্টের না লিখলেও চলে, শুধু সরাসরি শুধু পয়েন্ট লিখলেও চলতো, 0.101। তো আগে কি লিখবো, মান ইনটু ভিত্তি, আগের মতো প্লাস মান ইনটু ভিত্তি প্লাস মান ইনটু ভিত্তি। এবার আমি বলছিলাম একটু মনোযোগ দিয়ে দেখো তো, একটু দেখো এই কত থেকে শুরু হয়, পাওয়ার -1 থেকে শুরু হয়, তাহলে এই যে পাওয়ার বসাই দাও, -1 -2 -3। তো ক্যালকুলেটর আমরা এটা সমাধান করব, একটু ওয়েট। তো ক্যালকুলেটর যদি আমরা এটা সমাধান করি তাহলে কত আসে দেখো, 2 টু দি পাওয়ার -1, তাহলে আসে কত, 1 ইনটু 0.5 প্লাস 0 সাথে কোনো কিছু গুণ করলে 0 প্লাস 2 টু দি পাওয়ার -3, তাহলে 1 ইনটু 0.125। এবার এটাকে আমরা যোগ করে দিই। আচ্ছা আরেকটু ক্যালকুলেশন করি, 1 এর সাথে 0.5 গুণ করলে 0.5ই থাকবে, তো 0.5 প্লাস 0 প্লাস 0.125। তো আমরা এটাকে যোগ করে দিই, 0.5 প্লাস 0.125, তো ক্যালকুলেশন করলে আসবে কত, 0.625। তো সুতরাং 0.1012 সমান 0.625 কত, দশমিকে রূপান্তর করলাম 10। আশা করি কথাগুলা ক্লিয়ার। তাহলে কিভাবে করলাম আমি আবার একটু বলি ভাই, শুনো। তাহলে অঙ্কের মান ইনটু ভিত্তি, মান ইনটু ভিত্তি, মান ইনটু ভিত্তি। এবার পাওয়ার বসাবো, ভগ্নাংশের বেলা পাওয়ার শুরু হবে কত থেকে, -1 থেকে। ভগ্নাংশের বেলা পাওয়ার শুরু হবে কত থেকে, -1 থেকে, -1 -2 -3। ক্লিয়ার? এবার জাস্ট ক্যালকুলেশন করে ফেললাম। আশা করি কথাটা তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এর পরবর্তীতে আসি আমরা, আমি 1 নম্বর, আচ্ছা দেখো পূর্ণাংশ বেলা আমি এই দুইটা করালাম, এটা তোমাদের বাড়ি কাজ দিলাম, এটা SW। তো এখানে আমি এটা করালাম, এটা করাবো, এটা হলো SW। হ্যাঁ, এটা হলো কি SW। ওকে, এবার আসি আমরা তাহলে 3 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করি। 3 নম্বর ম্যাথে কি বলছে, খুব মনোযোগ দিয়ে শুনবা। কি বলতেছে দেখো, 0 পয়েন্ট, আচ্ছা 0 পয়েন্ট না লিখে সরাসরি লিখি, সরাসরি লিখে সমস্যা নেই, একই কথা। 0.1101 কত, 2। এটাকে আমরা কিসে রূপান্তর করব, দশমিকে রূপান্তর করব। আগে কি লিখবো, এই যে অঙ্কের মান, অঙ্ক মান ইনটু ভিত্তি প্লাস মান ইনটু ভিত্তি প্লাস মান ইনটু ভিত্তি প্লাস মান ইনটু ভিত্তি। এবার পাওয়ার হিসাব করব, পাওয়ার কত থেকে শুরু করব, -1 থেকে, -1 -2 -3 -4। এবার আমরা ক্যালকুলেটরে ম্যাথ সমাধান করি, কত আসে, 1 ইনটু 0.5 প্লাস 1 ইনটু 2 ইনভার্স 2 হলে 0.25, 0 সাথে কোনো কিছু গুণ করলে 0, 1 ইনটু 4, তো 0.0625। ক্যালকুলেশন করলে 0.5 যোগ 0.25 যোগ 0.0625, এটাকে আমরা যোগ করে দিই, 0.25 যোগ 0.5। তো ক্যালকুলেশন করলে আমাদের কাছে আসবে 0.8125। আশা করি ক্লিয়ার।
তো সুতরাং 1.11012 সমান 0.8125 কত 10। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো আমরা এখানের মধ্যে তোমাদেরকে ভগ্নাংশ বলে আমরা শিখালাম। এই পর্যন্ত আমরা কি করলাম, মান ইনটু বৃত্তি, মান ইনটু বৃত্তি, মান ইনটু বৃত্তি, মান ইনটু বৃত্তি। পাওয়া শুরু হবে -1 -2 -3 করে সামনে যাবে। আর আমরা এখানে এক্সট্রা দশমিক দেওয়া লাগবে না, এইভাবে আমরা সমাধান করলে হবে। তোমাদেরকে এখানে তোমাদের বলা লাগবে না যে ভাই এখানে দশমিক আছে, দশমিক কই, না আমার দশমিক দেওয়া লাগবে না, এটা অটোই দশমিকের রেজাল্ট চলে আসবে। আশা করি আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলাম, এতটুকু পর্যন্ত। এবার যদি আমাদেরকে প্রশ্নে পূর্ণাংশ এবং ভগ্নাংশ একসাথে দেওয়া থাকে, যদি আমি 4 নম্বরে এক্সাম্পলে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটা দেওয়া আছে একসাথে, তো পূর্ণাংশ এবং ভগ্নাংশ একসাথে দেওয়া থাকলে আমরা কিভাবে সমাধান করব একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভাই আসলে এক্সট্রা কিছু না, পূর্ণাংশ আমি তোমাকে এক্সট্রা শিখালাম, ভগ্নাংশ এক্সট্রা শিখালাম, তো পূর্ণাংশ ভগ্নাংশকে একসাথে করা যাবে। তো আমি 4 নম্বরটা করাবো, 5 নম্বরটা তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিব। তো প্রশ্নটা হলো 4 নম্বরটা এরকম ছিল যে 1 1 0 1, এরপরে আবার আসি 1, ঠিক আছে, পয়েন্ট, এরপরে আসি 1 0 1। এই হলো আমাদের ম্যাথ। কিভাবে করবে একটু মনোযোগ দিয়ে শুনো। তো আমি একটু এই পাশে আবার লিখি, আবার শুরু করবে এখান থেকে, একটু ছোট করে লিখি 1 1 0 1 1 পয়েন্ট 1 পয়েন্ট 1 0 1 2। ম্যাথের নিয়ম কি, আগে সব লিখে বলবো মান ইনটু বৃত্তি তার উপর পাওয়ার। তাহলে আগে লিখি 1 ইনটু 2, যেহেতু বাইনারি থেকে নিব, আবার 1 ইনটু আবার কত 2 প্লাস 0 ইনটু 2 প্লাস আবার 1 ইনটু 2 প্লাস 1 2 3 4 1 2 3 4 আবার 1 ইনটু 2। এতটুকু হলো পূর্ণাংশের জন্য। ভাই একটু মনোযোগ দিবা, এতটুকু পূর্ণাংশের জন্য। আচ্ছা তোমাদের কি কখন কি প্রশ্ন আসতে পারে ভাই এখানে বারবার বৃত্তি 2 কেন লেখেন? বারবার বৃত্তি 2 লিখে কেন, আমরা তো বাইনারি থেকে দশমিকে নিতেছি, তো বাইনারি বৃত্তি কত 2, এই কারণে বারবার 2 লিখতেছি। তো এতটুকু হলো পূর্ণাংশের জন্য। এবার এই যে একটা এখানে যে ভগ্নাংশ, যে একটা বড় ভগ্নাংশ দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে, এটার জন্য আমরা এখানে দিব প্লাস। এরপর ভগ্নাংশটা আবার একটু লিখি, মান ইনটু বৃত্তি প্লাস মান ইনটু বৃত্তি প্লাস মান ইনটু বৃত্তি। আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা সরি, শেষে 1, শেষে হলো 1 ইনটু 1 মান ইনটু বৃত্তি 1 ইনটু 2। এবার আমরা উপরে বসাবো কি পাওয়ার। এবার দেখো 1 2 3 4 5, পূর্ণাংশে বেলা পাওয়ার কত থেকে শুরু করতে হয়, অঙ্ক যা থাকবে তার থেকে 1 কম। তাহলে 1 কম পাওয়ার 4 3 2 1 0। এটা ছিল পূর্ণাংশের জন্য। এবার ভগ্নাংশের জন্য পাওয়ার কত থেকে শুরু করা লাগে, -1 থেকে, -1 -2 -3। এবার আসি আমরা ক্যালকুলেটরে কাজ করব। তো 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 2 কিউব মানে কত 8, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0, 2 টু দি পাওয়ার 1 সমান 2 একে 2, 1 এর সাথে গুণ করলে 2 একে 2, 2 টু দি পাওয়ার 0 সমান 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 একে 1। এবার 2 ইনভার্স 1, 2 ইনভার্স 1 মানে কত 0.5, 0.5 এর সাথে 1 গুণ করলে 0.5 প্লাস 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 প্লাস 2 ইনভার্স 3, 0.125। এবার যা সবগুলোকে আমরা যোগ করে দিই, 16 যোগ 8 যোগ 2 যোগ 1 যোগ 0.5 যোগ 0.125। অ্যান্সার আসলো কত 27.625। সুতরাং 1 1 0 1 1.101 কত আসতেছে 27.625। আশা করি ভাই ক্লিয়ার। আমি একটু তোমাদেরকে আবার একটু বোঝাচ্ছি, মনোযোগ দিয়ে শুনো। যখন আমাদেরকে পূর্ণাংশ ভগ্নাংশ একসাথে বলবে,
মান ইন্টু বৃত্তি, 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 মান ইন্টু বৃত্তি লিখবো সবগুলা। এবার এতটুকু কি পূর্ণাংশ না? এই জায়গাটা কি পূর্ণাংশ না? এবার অঙ্ক যত থাকবে তার থেকে এক কম পাওয়ার কম। দেখো অঙ্ক কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে এক কম পাওয়ার কম। 4 3 2 1 0। আমি বলছিলাম পূর্ণাংশ বেলা কোন জায়গায় গিয়ে থামতে হবে? জিরোতে গিয়ে থামতেই হবে, মাস্ট বি, জিরোতে গিয়ে থামতেই হবে। এরপরে কি ভগ্নাংশ না? তো ভগ্নাংশ বেলা পাওয়া শুরু করতে কত থেকে? -1 থেকে, -1 -2 -3। এবার জাস্ট ক্যালকুলেশন করলাম, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমি এটা করে দিলাম, এটা আমি করলাম, এটা তোমাদের কি কি বাড়ির কাজ, এটা হলো SW। তো আশা করি আমরা এইটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসি আমরা অক্টাল থেকে দশমিক রূপান্তরটা শিখবো। ভাই তুমি যদি এটা ভালো করে বুঝো, বাইনারি থেকে কিভাবে দশমিক রূপান্তর করা শিখলাম, তুমি যদি এটা ভালো করে শিখো, তাহলে আমার বাকি ম্যাথ গুলা নিয়ে আর কোনো কথা লাগবে না। কারণ বাইনারি বেলা আমরা বেজাবিতি 2 বসালাম, অক্টালের বেলা বেজাবিতি 8 বসাবো, আর কিছু আমাকে এক্সট্রা করা লাগবে না। তাহলে আমরা চলো আমরা শুরু করি। তাহলে এখন আমরা শিখবো অক্টাল থেকে দশমিক রূপান্তর। এখন আমাদের আলোচনার টপিকটা আসবে অক্টাল থেকে কিসে রূপান্তর? অক্টাল থেকে দশমিকে রূপান্তর। একটু সাদা কালার দিয়ে লিখি, হ্যাঁ। তাহলে এবার দেখো পূর্ণাংশ বেলা আগে শিখবো 1 2 3, কত বসাবো? 8। এবার ভাই ওই কথা কিন্তু সেম, ওটা পূর্ণাংশের বেলায়, আর ভগ্নাংশের বেলায় হোক মান ইনটু বৃত্তি তার উপরে পাওয়ার। তো এখন আমাদের আগের বেলায় ছিল বাইনারি থেকে দশমিকে রূপান্তর, এই কারণে তুমি বৃত্তি বসাইছো 2, বাট এখন তো আমার বাইনারি থেকে বলে নাই, এখন আমাকে বলতেছে অক্টাল থেকে দশমিকে রূপান্তর। এখন আমার বেস বা বৃত্তি হলো 8। কত? বলো বলো, 8। তাহলে আমরা বসাবো 1 ইন্টু মান ইন্টু বৃত্তি প্লাস মান ইন্টু বৃত্তি প্লাস মান ইন্টু কি বৃত্তি। এবার অঙ্ক যত তার থেকে এক কম পাওয়ার, তাহলে অঙ্ক আছে 3টা, তার থেকে এক কম পাওয়ার কত? 2, এখানে 1, আর এখানে কত? 0। তাহলে 8টা কত? 64 প্লাস 8 এর উপর পাওয়ার 1 হলে 8 একে 8, 8 দুগুণে কত? 16। তো আমি বলছি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান 1, 1 সাথে 3 গুণ করলে 3 একে 3। এবার হিসাব করো, 64 16 3, আমরা হিসাব করি, ক্যালকুলেটরে করি, 64 যোগ 16 যোগ 3 কত আসবে? 83। সুতরাং 1 2 3 8 সমান 83 10। আশা করি ভাই ক্লিয়ার। আমি কিভাবে করছি আবার একটু ভাই বলি, শুনো। তোমাকে যখন 1 2 3 দিবে, অক্টাল থেকে যখন তোমাকে দশমিকে রূপান্তর করতে বলবে, মান ইনটু বৃত্তি তার উপরে পাওয়ার, মান ইনটু বৃত্তি তার উপর পাওয়ার, মান ইনটু বৃত্তি তার উপরে পাওয়ার। তো আমরা এভাবে করব যে আগে লিখবো মান বৃত্তি, মান বৃত্তি, মান বৃত্তি। এরপরে অঙ্ক যতগুলো থাকবে তার থেকে এক কম পাওয়ার কম। তো অঙ্ক আছে 1টা 2টা 3টা, তার থেকে এক কম পাওয়ার কম কত? 3 হলে 2, 2 1 0। আমি আবার একটা কথা বলছিলাম যে যেভাবে বলা হোক না কেন, তোমার পাওয়ার জিরোতে থামতেই হবে, না হলে হবে না না না। এরপর জাস্ট নরমালি ক্যালকুলেশন করলাম। এর পরবর্তী আমরা অক্টাল থেকে দশমিকে আরেকটা ম্যাথ সমাধান করি। যেমন ধরো বলা আছে 405 8, এটা করি, হ্যাঁ, নাকি 756 করবো? আচ্ছা 756টা আমি করি। দেখো 756 এই পাশে 8, তো কিভাবে বসাবো? আগে অঙ্কের মান ইনটু বৃত্তি প্লাস অঙ্কের মান ইনটু বৃত্তি প্লাস অঙ্কের মান ইনটু বৃত্তি। এবার অঙ্ক যত আছে তার থেকে এক কম পাওয়ার, 3টা আছে, পাওয়ার এক কম কম, তাহলে 2 2 1 কত? 0। এবার আসি আমরা ক্যালকুলেটরে করব। আচ্ছা একটু ভেঙে ভেঙে করি, 7 8টা কত? 64 প্লাস 5, 8 এর উপর পাওয়ার 1 হলো 1 প্লাস 6 a টু দি পাওয়ার 0 সমান কত? 1, মানে a টু দি পাওয়ার 0 সমান 1। এবার 64 এর সাথে 7 গুণ করে দিই, তো 64 এর সাথে 7 গুণ করলে 448, 5 8 কত? 5 8 40 প্লাস 6 একে 6। তাহলে আমরা 448 যোগ 40 যোগ 448 যোগ 6 কত আসবে? 494। তাহলে সুতরাং 756 দো 8 কততে গেলাম? 494, কিসে গেলাম? দশমিকে গেলাম 10। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসি আমরা শিখবো ভগ্নাংশের ক্ষেত্রে। তো ভগ্নাংশের ক্ষেত্রে ভাই আবার সেম কাহিনী,
আমি বলছিলাম যে বাইনারি থেকে দশমিক রূপান্তর যদি আমরা ভালোভাবে পারি, বাকিগুলো নিয়ে আমাদের কোনো কথা নাই। কেন কথা নাই? ওই সব সেম জিনিসে থাকবে, শুধুমাত্র বাইনারি হলে বেজ্জাভিত্তিক 2 বসাই, আর এখন অক্টাল হলে বেজ্জাভিত্তিক বারবার কি বসাচ্ছি, 8 বসাচ্ছি। সেম কাহিনী, ভগ্নাংশ বেলা পাওয়া শুরু হবে কত থেকে, -1 থেকে। এবার আশা করি ক্লিয়ার। এবার আসি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে শিখবো। কার জন্য শিখবো বলো বলো, একটু বলো তো আমার সাথে। এবার আমরা শিখবো ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে আশা করি ক্লিয়ার সবার, এটা বুঝে মুছে ফেলি। হ্যাঁ, মুছে ফেলি। আমি আবারও বলতেছি বাচ্চা ফোলাভাইনরা, পড়াশোনা করো। আইসিটি পরীক্ষা কিন্তু, আইসিটি প্রশ্ন কিন্তু ফুসুস বেস, আইসিটি প্রশ্ন কিন্তু খুব হার্ড পাইছে। ওদের প্রশ্নটা তুলনামূলক আইসিটি হার্ড হয়েছে। দেখা গেল তারা যে পরিমাণ আইসিটিটাকে ভাবলো সহজ এই প্লাস পাবে, তারা কিন্তু ওই রকম রেজাল্ট করবে না। কিছুদিন পরেই তো রেজাল্ট বলতে তাদের হ্যাঁ, তাদের তো পাবলিশ রেজাল্ট হয়ে গেল, তারা কিন্তু আইসিটিতে বেশি ভালো রেজাল্ট করে নাই। তো তোমরা যারা এখন 26 বেস আছো, ইন্টার এসএসসি 26, তোমরা কিন্তু খুব রিস্ক জোনে আছো। তোমরা আইসিটিটাকে সহজ নিলে হবে না, এটাকে ভালোভাবে শিখতে হবে। আর ভালোভাবে শেখার জন্য তোমাদের যখন যে জায়গায় প্রবলেম, তোমাদের জন্য তো আমি আসি, আমাকে তুমি কমেন্ট করে বলে দিবা যে আমাকে এই টাইপটা একটু বুঝাই দেন, ইনশাল্লাহ আমি সমাধান করে দিব। তবে তোমরা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে, আর রিলেশন থেকে দূরে থাকবা। ছেলেদের উদ্দেশ্য বলি, রিলেশন করবা, মেয়েরা জীবনটাকে খেয়ে দিবে, খেয়ে দিয়ে ছেড়ে দিবে, আমার কথা কিন্তু মাথায় রাখবা। সুতরাং অ্যাটলিস্ট ইন্টার পর্যন্ত রিলেশন করা যাবে না, খাওয়া খাওয়াইও চলবে না, রিলেশনও করা যাবে না, শুধু পড়াশোনা, শুধু কি হবে, পড়াশোনা হবে। এখন আসি আমরা ভগ্নাংশের জন্য আমরা শিখবো। এখানে একটা পয়েন্ট দিয়ে দিই। হ্যাঁ, এখানে একটা দশমিকের জন্য একটা পয়েন্ট আছে, 0.540। তাহলে এবার আসি, দেখো আমরা এটা সমাধান করি। 0.540, 0.540 কিসে আছে, অক্টালে আছে। কিসে রূপান্তর করব, দশমিকে রূপান্তর করব। তো 0.540। এবার আসি আমরা আগে লিখবো কি 5, মানে অঙ্ক ইন্টু কি মান ইন্টু বৃত্তি প্লাস মান ইন্টু বৃত্তি প্লাস মান ইন্টু বৃত্তি। এবার আসি ভগ্নাংশ বেলা পাওয়ার কত থেকে শুরু হবে, -1, -2, -3। এবার আসি আমরা এখান থেকে কি লিখবো, দেখো 5 ইন্টু, আচ্ছা একটু ভেঙে লিখি আগে, 8 ইনভার্স 1। তো 5 ইন্টু 8 ইনভার্স 1 মানে কত, 0.125 প্লাস আবার 4 ইন্টু 8 ইনভার্স 2। তো এটা আসে কত, 0.01565। আর 0 সাথে কোনো কিছু গুণ করলে রেজাল্ট কত, 0 চলে আসে। তাহলে 5 ইন্টু 0.125, এটা আসে কত, 0.625 প্লাস 4 এর সাথে গুণ করি, 4 ইন্টু 0.015625, ক্যালকুলেশন করলে আসে 0.0625। তো যদি ক্যালকুলেশন করি, যোগ 0.625, তার মানে 0.6875। তো সুতরাং 0.5408 সমান 0.6875। কত বসাবো এখানে, 10 বসাবো। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, এটা দিলাম SW, আর এটা আমি করাই দিব। এখন 3 নম্বরটা করাই দিব। তাহলে আমরা কি লিখলাম, অঙ্কের মান ইন্টু বৃত্তি, মান ইন্টু বৃত্তি, মান ইন্টু বৃত্তি। তো ভগ্নাংশ বেলা পাওয়া শুরু করতে কত থেকে, -1, -2, -3, সামনে থাকলে -4, -5 আর থাকলে আরো লিখতাম। আশা করি আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে এবার আমি 3 নম্বর ম্যাথটা সমাধান করাবো। দেখো মনোযোগ দিয়ে দেখবা, খুব সহজ, এগুলো খুব সহজ ভাই, খুব ফানির মতো সহজ, ভাইয়ের মতো সহজ সব। তো এখানে আমরা এখন শিখাবো 1, 2, 3 পয়েন্ট কত, 5408 সমান কিভাবে করবো, দেখো আগে 1 ইন্টু বৃত্তি বসাবো প্লাস 2 ইন্টু কি বৃত্তি প্লাস
3 ইন্টু ভিত্তি প্লাস, কেন ভিত্তি 8 বসা, কারণ আমরা অক্টাল থেকে নিতেছি তো এখানে ভিত্তি 8, আবার 5 ইন্টু ভিত্তি প্লাস 4 ইন্টু ভিত্তি প্লাস 0 ইন্টু কি ভিত্তি। এবার পূর্ণাংশের বেলা অঙ্ক যত তার থেকে এক কম পাওয়ার, তিনটা অঙ্ক আছে তার থেকে এক কম পাওয়ার কত, 2 1 0, এরপর -1, ভগ্নাংশের বেলা মাইনাস, এই যে 5 থেকে ভগ্নাংশ শুরু, আর এই দশমিকের কারণে একটা কি দিলাম প্লাস, আর 5 থেকে ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের জন্য -1 -2 -3। এরপর আসি আমরা এখানে 1 ইন্টু 8টা কত 64 প্লাস 2 ইন্টু 8 এর পাওয়ার 1 মানে 8, 3 8 টু দি পাওয়ার 0 সমান কত 1। এবার আসি আমরা ভগ্নাংশটা হিসাব করব। 5 ইন্টু 8 টু দি পাওয়ার -1 কত আসে 0.0125 প্লাস 8 পাওয়ার ইনভার্স 2, তো কত আগে বসাবো 4 ইন্টু 0.015625 প্লাস, আর 0 সাথে কোনো কিছু গুণ করলে 0, তাহলে এখান থেকে 64 যোগ 8 দুগুণে 16 যোগ 3 যোগ 5 ইন্টু 0.125 মানে 0.625 প্লাস 4 ইন্টু 0.015625 0.0625 জাস্ট যোগ করে দিব 64 যোগ 16 যোগ 3 যোগ 0.625 যোগ 0.0625 কত আসতেছে রেজাল্ট 83.6875। আশা করি ক্লিয়ার। সুতরাং 123.5408 সমান 83.687510। আশা করি ভাই সবাই ক্লিয়ার। কিভাবে করলাম দেখো, আবার একটু বোঝাচ্ছি। পূর্ণাংশ, আমি পূর্ণাংশ ভগ্নাংশ যেভাবে থাকুক, মান ইনটু ভিত্তি, 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 মান ইনটু ভিত্তি। এবার সেখানে অঙ্ক যত থাকবে তার থেকে এক কম পাওয়ার কম, তাহলে এখানে অঙ্ক আছে তিনটা, এক কম পাওয়ার কম 2 1 0 প্লাস, এখানে বেলা সেম কি করব, পাওয়ার আমরা জানি ভগ্নাংশ বেলা শুরু হয় -1 থেকে, -1 -2 -3, এবার জাস্ট ক্যালকুলেশন করলাম, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি আমরা ভাই এটাও ক্লিয়ার হয়ে গেলাম যে পূর্ণাংশ ভগ্নাংশ একসাথে দেওয়া থাকলে আমরা কিভাবে সমাধান করতে পারবো, এটা তোমরা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসি আমরা শিখব যে হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা লাগে। ভাই সেম প্রসেস, শুধু হেক্সাডেসিমেল বললে আমরা ভিত্তি বসাবো কত, ভিত্তি বসাবো 16, আর কোনো কথা থাকবে না, না না না। ওকে, এবার আসি আমরা নেক্সট ম্যাথে আসি। এবার নেক্সট ম্যাথে যাব, খুব মনোযোগ দিয়ে সবাই দেখবা। তার জন্য আগে আমাদেরকে কিছু জিনিস জানা রাখবে। আমরা জানি হেক্সাডেসিমেলে যখন বলবে তখন আমার কিছু জিনিস জানতে হবে। যেমন ধরো আমরা জানি a সমান কত 10, b সমান কত, এগুলো মুখস্থ 11, c সমান কত 12, এরপরে d সমান কত 13, e সমান কত জানি আমরা 14, f সমান 15। আমরা এগুলো কিন্তু হেক্সাডেসিমেলে সবাই মুখস্থ জানি, আমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে, কারণ আমার হেক্সাডেসিমেলে এগুলো লাগবেই, মাস্ট বি। ওকে, তা আমরা আগে পূর্ণাংশের বেলা ম্যাথগুলো সমাধান করব। প্রথমে আমাদের যে ম্যাথটা আছে সেটা হলো B5D। একটু মনোযোগ দিয়ে শুনবা আমার কথাগুলো। আগে লিখবো b ইনটু ভিত্তি কত 16 প্লাস 5 ইনটু ভিত্তি কত 16 প্লাস d ইনটু ভিত্তি কত 16। এবার অঙ্ক যত থাকবে তার থেকে এক কম পাওয়ার,
তাহলে অঙ্ক আছে তিনটা, 1 কম পাওয়ার 2, এরপরে অঙ্ক, এরপরে 1, এরপরে কত 0। তো আমরা জানি বি মানে কত জানো 11, তো 11 ইন্টু 16 স্কয়ার, তো 16 স্কয়ার সমান কত 256, তো 200 কত বসাবো 56 প্লাস 5 ইন্টু 16, ডি মানে কত, ডি মানে 13, তো 13 ইন্টু 16 টু দি পাওয়ার 0 সমান কত 1। এবার জাস্ট ক্যালকুলেশন করব, 11 সাথে 256 কে গুণ করব, গুণ করলে আসতেছে 2816 প্লাস 5 এর সাথে 16 গুণ করব, 5 ইন্টু 16 কত 80 প্লাস 13 সাথে গুণ করলে 13 কে 13, এরপরে আসি জাস্ট যোগ করে দিব 2816 প্লাস 80 প্লাস 13, ক্যালকুলেশন করলে আসছে 2909। তো সুতরাং বি 5ডি কত বসাবো 16 সমান 2909, কত বসাবো 10। একটু মনোযোগ দিয়ে শুনো, আমি একটু এখানে একটা কথা বলি। প্রথম লাইনটা তোমাকে প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে এ বি সি ডি ই এফ যাই দেওয়া থাকুক, প্রথম লাইন তুমি যেভাবে সেভাবে লিখবা। লেখার পরে পরবর্তী লাইনে গিয়ে তুমি এই যে তুমি এখান থেকে ডিরেক্টলি মুখস্থ জানো বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, এভাবে তুমি পরবর্তী লাইনে বি জায়গায় বসাবা 11, এরপর ডি জায়গায় বসাবা কত 13, জাস্ট নরমাল ক্যালকুলেশন। আশা করি এতটুকু ক্লিয়ার। তো আমি দাদারটা করাই দিব, আব্বারটা তুমি বাসায় করবা, ঠিক আছে? আশা করি এতটুকু ক্লিয়ার। হ্যাঁ মুছে ফেলি। আমি কি করাবো, আমি করাবো মিস্টার দাদা, ডি এ ডি এ দাদা। ওকে ওকে, আগে কি লিখবো মান ইনটু বৃত্তি, আবার মান ইনটু বৃত্তি প্লাস আবার মান ইনটু বৃত্তি প্লাস মান ইনটু বৃত্তি। এরপর টেকনিকটা কি, অঙ্ক যত থাকবে তার থেকে 1 কম পাওয়ার, তো অঙ্ক আছে 1টা 2টা 3টা 4টা, তার থেকে 1 কম পাওয়ার কত 3 2 1 0। এইবার আমি মান বসাবো, ডি মানে কত, ওই যে দেখো ডি মানে 13, তাহলে 13 ইন্টু 16 কিউব, 16 টু দি পাওয়ার 3 মানে 4096, এই মানে কত 10, 16 স্কয়ার মানে কত 256 প্লাস ডি মানে কত 13, 16 টু দি পাওয়ার 1 মানে 16, এ মানে কত 10, এ টু দি পাওয়ার 0 সমান কত 1। এবার গুণ করি 13 ইন্টু 4096, হিউজ ভ্যালু আসে 53248 প্লাস 2560 প্লাস 13 ইন্টু 16, 13 ইন্টু 16 208 প্লাস 10। এবার ক্যালকুলেশন 53248 প্লাস 2560 প্লাস 208 প্লাস 10, তো রেজাল্ট আসে 56026। আশা করি ক্লিয়ার। হ্যাঁ সরি 026। তো সুতরাং ডিএ দাদা 16 সমান 56026, কত বসাবো এখানে 10 বসাবো। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, বা তাহলে আমরা শিখবো ভগ্নাংশের জন্য শিখবো এই একটা ম্যাথ করাবো, একটা ম্যাথ করাবো, তাহলে আমাদের যে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আমাদের হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। হ্যাঁ বোর্ড মুছে ফেলবো। আচ্ছা লেখা একটু সময় দিলাম 30 সেকেন্ড। ওকে মুছে ফেলি। হ্যাঁ ওকে ওকে, এবার আসে দেখো আমরা ভগ্নাংশের জন্য শিখবো, এটা এখন শিখবো আগে। 0.4816 ভাই ওই আগের মতো সেম কথা,
মান ইন্টু ভিত্তি প্লাস মান ইন্টু ভিত্তি। এবার পাওয়ার ভগ্নাংশ বলা শুরু হবে কত থেকে? -1 -2। এরপরে আসি আমরা 4 ইন্টু 16 ইনভার্স 1 0.0625 প্লাস 8 ইন্টু 16 ইনভার্স 2। ও মাই গড, এটা হিউজ ভ্যালু আসে। জিরো পয়েন্ট 00390625। এবার আমরা গুণ করে দিই, হ্যাঁ আচ্ছা, ইন্টু 8। আচ্ছা আমি এটা গুণ করি, আগে একটু রাখলাম আমার এখানে সুবিধার জন্য। 0 ইন্টু 0.0625, তো ক্যালকুলেশন করে আসবে 0.25 প্লাস, তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে এই রেজাল্টটা আসবে 0. মানে এটাকে গুণ করলে 0.03125 যোগ 0.03125, তো 0.28125। আশা করি ক্লিয়ার, হ্যাঁ। সুতরাং 0.816 সমান 0.28125 কত? 16। আশা করি ক্লিয়ার। জাস্ট এগুলো একটু ক্যালকুলেটর তুলতে একটু সময় লাগে ভাই, কিছুই করার নাই, সময় তো লাগতেছে, এখানে কি করবো এগুলোর জন্য। আচ্ছা, তো এই মানটাকে আমরা এটাকে আমরা একটু কপি করে রেখে দিই, এই লেখাটা, কারণ আমাদের পরবর্তী একটা ম্যাথ সমাধান করবো, এই জায়গাটা আমরা একটু কপি করে রেখে দিই। আর শুধু এটা না, এতটুকু আমরা এটাকে এখানে রেখে দিই। এটাকে আমরা এখানে রেখে দিলাম, হ্যাঁ, কাজে লাগবে আমাদের। এবার এসে আমরা পূর্ণাংশ এবং ভগ্নাংশ জন্য আলোচনা করবো। 2 নম্বর ম্যাথটা একটু সমাধান করবো। দেখো 2 নম্বর ম্যাথে কি বলতেছে আমাদেরকে, A5D.48। তো সেম কাহিনী, আগে আমরা কি লিখবো, এ মান ইন্টু ভিত্তি প্লাস আবার মান ইন্টু কি, মান ইন্টু ভিত্তি প্লাস আবার কি লিখবো, মান ইন্টু কি, আবার ভিত্তি। আর এই লেন্স একটু কপি করে পাশে নিয়ে আসি, আমাদের আগে করা আছে। প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে, সেম কাহিনী করলাম। এবার সে এখানে পূর্ণাংশ 1 2 3 আছে, এক কম পাওয়ার কত 2 1, কত বসাবো এখানে 0 বসাবো। আশা করি এতটুকু কথা ক্লিয়ার। এবার আসি আমরা ওই যে এভাবে করলাম, আগে সব মান ইন্টু ভিত্তি, মান ইন্টু ভিত্তি, মান ইন্টু ভিত্তি, মান ইন্টু ভিত্তি, মান ইন্টু ভিত্তি। পূর্ণাংশ বেলা তার থেকে পাওয়ার 1 কম 1 কম 1 কম 1 কম, এরপরে ভগ্নাংশ বেলা -1 -2। এরপরে এই মানি কত, এই মানি হলো 10 ইন্টু 16 স্কয়ার মানে 256, 256 যোগ 5 ইন্টু 16 উপর থাকলে 16 প্লাস ডি মানে কত, ডি মানে 13। আর আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান কত 1, প্লাস এটার মানটা আমরা একটু আগে আমরা এখানে বের করে নিয়েছিলাম। একটু এখনই আমরা আগে একটু কপি করে নিয়ে রাখি, বসাই দিব, একটু এখানে বসাই দিই। ওকে 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 ওকে, ঠিক আছে। মাইন্ড করছো নাকি বসাতে এভাবে? কিছু করার না ভাই, একটু একটু আমাদেরকে একটু কিছু তো বুদ্ধি টুদ্ধি খাটাতে হয়, কিছু করার নাই।
ওকে, একটু ইয়ে করে দিলাম, হ্যাঁ, কি লেখা বোঝা যাচ্ছে তো? বোঝা যাবে আশা করি। ওকে, এবার আসি আমরা 256 করলে 2560 যোগ 516 কত, 516 হলো 80 যোগ 13 সাথে গুণ করলে 13 একে 13 যোগ এটার মানটা আমরা এখান থেকে একটু আগে বের করে নিয়েছিলাম, যা শুধু এখানে বসাই দিব। ওকে, ঠিক আছে। এরপরে আসি, যোগ করি সবাইকে একসাথে। 2560 যোগ 80 যোগ 13 যোগ 0.25 যোগ 0.03125, তো ক্যালকুলেশন করলে 2653.28125। তো সুতরাং A5D.48 সমান 2653.28125 আশা করি ক্লিয়ার। ভাই তোমাদের সাথে সর্বোচ্চ পরিমাণ ট্রাই করলাম বোঝানোর জন্য যে পূর্ণাংশ ভগ্নাংশ কিভাবে সমাধান করতে হয়। আমরা এই টাইপের অনেকগুলো ম্যাথ সমাধান করলাম এবং অল টাইপের ম্যাথ সমাধান করলাম। তারপর যদি তোমাদের যদি কোনো কিছু না বুঝার থাকে তাহলে ভাইকে অবশ্যই বলবা, আমি আবার সমাধান করাবো। তবে আজকে টোটাল লেকচারটা আমরা আলোচনা করলাম যে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে সেটাকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করা যায়। তো সর্বোচ্চ পরিমাণ তোমাদের সাথে যতটুকু শেয়ার করলাম আশা করি তোমরা সবাই ক্লিয়ার। তারপর যদি তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই ভাইকে কমেন্ট বক্সে বলে দিবা, কমেন্ট বক্সে বললে আমি ইনশাআল্লাহ তার সমাধান করে দিব।